গাজাবাসীদের জন্য জরুরি ভিত্তিতে বিশেষ ভিসা চালুর আহ্বান জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্যরা। ইউক্রেনের মতো গাজাবাসীদেরও পরিবারসহ যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার সুযোগ দিতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মতো আহ্বান জানিয়েছেন তারা। এক প্রতিবেদনে জানানো হয়, ব্রিটিশ পার্লামেন্টের ৬৭ জন এমপি ও লর্ডস সদস্য গাজা ফ্যামিলি স্কিম নামে একটি বিশেষ ভিসা চালুর জন্য স্টারমারের কাছে লিখিত আবেদন করেছেন। এতে বলা হয়, গাজায় যুদ্ধ পরিস্থিতি ও মানবিক বিপর্যয়ে চলমান থাকায় ফিলিস্তিনিদের যুক্তরাজ্যে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের সুযোগ দেওয়া উচিত। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সুবিধা বহাল রাখার দাবি জানিয়েছেন তারা। চিঠিতে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর যুক্তরাজ্যের চালু করা ইউক্রেন ফ্যামিলি স্কিমের কথা। ওই স্কিমে ইউক্রেনীরা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যুক্তরাজ্যে ৩ বছর পর্যন্ত বসবাস, শিক্ষা ও কাজের সুযোগ পেয়েছিল। গাজা ফ্যামিলি স্কিম চালুর আহ্বান জানানো এই চিঠিতে সই করেছেন লেবার পার্টির ৩৫ এমপি ও লর্ডস সদস্য, গ্রিন পার্টির ৪ এমপি, লিবারেল ডেমোক্র্যাটদের ২ এমপি, স্কটিশ ন্যাশনাল পার্টি এবং উত্তর আয়ারল্যান্ডের কয়েকজন এমপি, সাবেক লেবার নেতা জেরেমি করবিন ও জন ম্যাকডোনেলও সই করেছেন। কনজারভেটিভ পার্টি থেকে একমাত্র সই করেছেন ব্যারোনস হেলিক। চিঠিতে দাবি করা হয়, গাজায় মানবিক সংকট চরমে পৌঁছেছে, ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং ত্রাণ সংগ্রহ করতে যাওয়া সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। চিঠির অন্যতম উদ্যোক্তা লেবার এমপি মার্শা ডে কর্ডোভা স্কাই নিউজকে বলেন, ইউক্রেনের মতো গাজাবাসীর জন্য পারিবারিক ভিসা চালু করা উচিত। এটি সরকারের মানবিক দায়িত্ব পালনের একটি বড় উদাহরণ হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৩,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। গাজায় ভিসা আবেদন কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ার এবং রাফা সীমান্ত বন্ধ থাকার অনেকেই মিশরে আটকে আছেন। তাদের শিক্ষা, চিকিৎসা এবং নিরাপদ আশ্রয়ের সুযোগও নেই। ব্রিটিশ এমপিদের দাবি, এই পরিস্থিতিতেও গাজাবাসীদের জন্য বিশেষ ভিসা চালু করা মানবিক বিবেচনায় অত্যন্ত জরুরি।